কোনো সন্তান যদি পিছন থেকে একবার মা বলে ডাকে তবে সেই মা কি আর যেতে পারে গো? সন্তান যখন মা মা বলে চিৎকার করে ডাকছে, একটা মা তার 16 আনা ভালোবাসা যদি তার স্বামীকে না দেয় তবে তার সন্তানকে কিন্তু 16 আনা ভালোবাসাটা দিয়ে দেয়। সন্তানটি যখন মা মা বলে কাঁদতে কাঁদতে পিছন থেকে মায়ের শাড়ির আঁচলটা টেনে ধরেছে, হাজার হলেও তো মা। সন্তানের মা ডাক শ্রবণ করে ব্রজগোপী ছুটে এসে সন্তানকে বুকের ভিতরে জড়িয়ে ধরে বলছে, খোকা তুই এমন করে কাঁদছিস কেন, কি হয়েছে তোর? সন্তানটি নয়নের জলে কেঁদে বলছে, মা তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, আমাকে বলে দাও না যে আমি কাকে মা বলে ডেকে আমার এই তাপিত প্রাণ শীতল করব। তুমি তো আমার মা। মা হারানো যে কি ব্যথা, জগতে যার হারিয়ে গেছে সেই সন্তান জানে, আর যার হারাই নাই সে জীবনে কখনো কোনো দিন হারানোর ব্যথা বোঝে না। তাই তুমি যে আমাকে ছেড়ে চলে যাচ্ছ, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, আমি কাকে মা বলে ডেকে আমার এই তাপিত প্রাণ শীতল করবো, তুমি একবার বলে দাও। ও মা, যেও না গো মা, তুমি তো আমার মা, তোমার চরণ ধরে মিনিত করি, তুমি যেও না। তুমি চলে গেলে, তুমি যদি আমাকে খাওয়ায় না দাও আমি খেতে পারি না, তুমি যদি আমাকে স্নান করিয়ে না দাও আমি স্নান করতে পারি না, তুমি যদি আমাকে ঘুম পাড়িয়ে না দাও আমি ঘুম পড়তে পারি না। তুমি যদি আমায় ছেড়ে চলে যাও, আমি কাকে মা বলে ডাকবো, তুমি আমাকে একবার বলে দাও। যেও না আমায় ছেড়ে, তুমি চলে যেও না। ওরে আমায় ছেড়ে তুমি চলে যেও না। বল মা, তুমি যদি আমায় ছেড়ে চলে যাও, আমি কাকে মা বলে প্রাণ জুড়াবো? মা বলে প্রাণ জোড়াবো। ঘরে আমাদের পিতামাতা আছে, অনেক ছেলে মেয়ে আছে যে পিতামাতাকে আমরা শ্রদ্ধা করি না, ভক্তি করি না। পথে যেতে যেতে যদি মাটির বিগ্রহ দেখি, মাটির বিগ্রহের কাছে প্রণাম করি, কিন্তু ঘরে যন্ত্রবর্তী বাবা এবং মা আছে, আসতে মনের ভুলেও আমরা তাদের চরণে হাত দিতে চাই না, প্রণাম করা তো দূরের কথা। যদি এখানে লক্ষ্য করুন কথাটা, আমি কৃষ্ণ একটা কথা বলতে পারি, মাটির বিগ্রহ প্রতিমার কাছে প্রণাম করলে ওই প্রতিমা আশীর্বাদ করে কি না করে এ কথাটা বলা যাবে না। কিন্তু এই জগতে কোনো সন্তান যদি তার মায়ের চরণে একটু প্রণাম করতে পারে, প্রণাম করার দরকার নেই, যদি একটু হাত ছোঁয়াতে পারে, মা যদি একেবারে কিছু না জানে, মা যদি মূর্খ হয়, তথাপিও ওই মা সন্তানের মাথায় হাত দিয়ে বলবে, বাবা ভগবান যেন তোর মঙ্গল করে, তুই সুখে থাক। বাবা ভগবান যেন তোর মঙ্গল করে, তুই সুখে থাক। আপনারা বলুন, আপনাদের মায়ের চরণে যদি আপনারা প্রণাম করেন, তাহলে আপনাদের মায়ের এই কথাটা বলে না? এখানে তত্ত্বদর্শীগণ জানিয়ে দিলেন, এই আশীর্বাদ যে সন্তানের প্রতি বর্ষণ হয়, ওই সন্তান যেদিকে যে মনস্কামনা নিয়ে যায় তার মনস্কামনা তখন পূর্ণ হয়ে যায়। তাই তো শাস্ত্র বললেন,
গুরু রেখে গোবিন্দ ভজে সেই পাপী নরকে মজে। এই যত জগতে তোমার আদি গুরু, তোমার প্রথম গুরু হচ্ছে পিতামাতা। সে পিতামাতাকে পরিত্যাগ করে তুমি গোবিন্দ ভজন করছো, গুরু ভজন করছো, তাতে কোনো কাজ হবে না। দাঁত থাকতে যদি দাঁতের মর্মটা না বোঝা যায়, অসময়ে যে তখন মর্মটা বুঝলে হবে না। এখন আমরা তাকে শ্রদ্ধা করছি না, ভক্তি করছি না, কিন্তু যখন থাকবে না তখন তার মর্মটা বুঝবো। এই যেমন ভগবান যখন রাসের বাঁশি বাজাবে, আপনি ঘুমাচ্ছেন কি খাচ্ছেন কি আপনার সন্তান আপনার কোলে আছে, ভগবান কি তা দেখবে? ভগবান যখন ডাক দেবে তখন সবই কিছু ছেড়ে চির জনমের মতো চলে যেতে হবে। ওই রাসের বাঁশি যার নাম ধরে বাজাবে তাকে জনমের মতো চলে যেতে হবে। আজকে যেমন বোঝো গোপী চলে যাচ্ছেন, আর সন্তানটি মায়ের আঁচলটা টেনে ধরে মাকে কত জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে যে মা, তুমি আমায় ছেড়ে যেও না, তুমি যদি আমায় ছেড়ে চলে যাও আমি জনমের মতো তোমাকে হারাবো, তুমি আমায় ছেড়ে যেও না, তুমি যদি আমায় ছেড়ে চলে যাও আমি কাকে মা বলে আমার এই তাপিত প্রাণ শীতল করবো, তুমি আমার একবার বলে দাও। এই যেমন আপনারা এখনো এত রাত, সারা রাত কষ্ট করে বসে কীর্তন আস্বাদন করছেন কেন না জানেন? আজকে রাতটা চলে গেলে কালকে এখানে আর ভক্ত সঙ্গ থাকবে না, সাধু সঙ্গ থাকবে না। একটা অনুষ্ঠান যখন আসে তখন কিন্তু মা মনে অনেক আনন্দ হয়, কিন্তু যখন ভেঙে যায়, এই যে চাঁদের বাজার আপনারা লাগিয়েছেন কত কষ্ট করে, যদি তার ভিতরে একটু কৃষ্ণ প্রেম থাকে, অনুরাগ থাকে, তাহলে তারা কি তার জায়গায় বসে থাকতে পারবে না? যে কত পরিশ্রম করে, কত লোকের গালিমন্দ সহ্য করে, কত লোকের বড় বড় কথা শুনে এই যে সাধুর বাজার এখানে লাগানো হলো, আর একটু পরে সে বাজার ভেঙে যাবে। এই যে একটা কত বড় দুঃখ, কত বড় কষ্ট। কীর্তন যখন হয়ে যাবে, হয়তো আপনারা ভক্ত, আপনারা বাড়ি যাবেন আর আলোচনা করবেন, অমুক কীর্তনী অমুক কীর্তন করেছে, এই কথা বলতে বলতে আপনারা ঘরে চলে যাবেন। কিন্তু এই অনুষ্ঠান যারা দিয়েছে ওদের ভিতরে যদি একটু কৃষ্ণ প্রেম থাকে, ওরা কিন্তু জায়গায় বসে থাকতে পারবে না। ধুলার মধ্যে গড়াগড়ি দিয়ে একজন আর একজনের কণ্ঠটা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলবে, ভাই আর কি আমরা জীবনে কখনো কোনোদিন এমন দিন খুঁজে পাবো? আর কি জীবনে কখনো কোনোদিন এমন ভক্ত সঙ্গ, এমন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ আমাদের ভাগ্যে আর হবে? না জানি এই খাঁচার পাখি খাঁচা ছেড়ে চির জনমের মতো কখনো উড়ে যাবে। আর কি হবে আমাদের এমন ভক্ত সঙ্গ, এমন সাধু সঙ্গ? আর কি পাবো এমন সাধুগুরু বৈষ্ণবের বদন দর্শন করা? তাই একটু পরে তো সাধুর বাজার ভেঙে যাবে। আর যদি জীবনে কখনো কোনোদিন আমাদের এমন দিন না হয়, তাই এসো এই রজনীর শেষে আমাদের সকল মান অভিমান ভুলে গিয়ে, সকল আত্ম অহংকার ভুলে গিয়ে এসো ভক্ত একবার সঙ্গ করি। করে এসো ভক্ত একবার সঙ্গ করি। আর একটু পরে এমন সাধুর বাজার ভেঙে যাবে।
তাই এসো একবার সঙ্গ করে। ওরে এমন সাধুর বাজা গৌরী ওরে এমন সাধুর বাজা এমন সাধুর বাজা ভেঙে যাবে তাই সৌভাগ্য সঙ্গ সঙ্গ করি রে। ব্রজগোপী যখন চলে যাচ্ছেন তখন গোপীর সন্তান মায়ের শাড়ির আঁচলটা টেনে ধরে বলছো, মা তুমি আমায় ছেড়ে যেও যেও না মা ওরে তুমি আমায় ছেড়ে যেও না যেও না মা গো ও মা তোমার জনমের মতো রইব আমায় ছেড়ে যেও যেও না মা ওরে তোমায় জনমের মতো তোমায় জনমের মতো হারাইব মা তুমি আমায় ছেড়ে যেও না যেও না মা গো বলো কাকে মা বলে এই প্রাণ জুড়াইব
জগতে যার হারাইছে সেই সন্তান জানে ওরে যার হারাইছে সেই সন্তান জানে যখন হারাবে আমরা তখন বুঝবো, কিন্তু যখন মা ছিল, এই জগতে কত সন্তান আছে যাদের মাকে শ্রদ্ধা করে না, ভক্তি করে না, কিন্তু ভগবান বললেন এই জগতে কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। তুমি যদি তোমার মাকে কাঁদাও, তোমাকেও উৎসাহিত ডবল কাঁদতে হবে।